চলো একটু ঘুরে আসি তোমাদেরকে নিয়ে। আমরা আজকে সবাই মিলে মাওয়াতে যাচ্ছি, আমার ফ্যামিলি, আমার সবাই মিলে। ছোটোখাটো বলতে পারো একটা ফ্যামিলি ট্যুর। মাঝে মাঝে এরকম ভ্যাকেশনে যাওয়া লাগে ফ্যামিলির সাথে, সবার মন ভালো হয়ে যায় একটু ঘোরাঘুরির মাধ্যমে। তো তার জন্য চলে গেলাম মাওয়া সদরঘাটে। ওইখানে গিয়ে দেখি সবাই বোর্ডে করে ঘুরতেছে, তো ভাবলাম সবাই মিলে আমরা যাই, একটু বোর্ডে করে ঘুরে আসি, দেখে আসি। তো এখানে একজন 100 করে নিচ্ছে, 100 টাকা। সবাই মিলে উঠে পড়লাম পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে। তো সবাই মিলে উঠে যার যার জায়গায় সবাই বসে গেলাম। তারপরে আমি একটু বাইরে এত সুন্দর, না চাইলে আসলে সব সৌন্দর্য দেখা যায় না, ফোনে যতই দেখা যায়, কিন্তু আসল হচ্ছে যে তুমি সামনে গেছো তখন অনেক সুন্দর। ভাই এত সুন্দর ছিল। আর হচ্ছে যে পদ্মা সেতুর কথা আর কি বলবো, এত সুন্দর লাগতেছিল কাছ থেকে। আর আমার হচ্ছে যে আমি ঢাকায় এমন ঘুরি নাই, আমি চট্টগ্রামে অনেক ঘোরাঘুরি করছি, ফ্যামিলি ট্যুর গেছি, অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু আমার ওইভাবে ঢাকাতে অত ঘোরা হয় নাই। তারপরে সবাই মিলে আর কি হুট করে প্ল্যান করবো, আচ্ছা ঢাকায় যেহেতু আসছি সবাই মিলে একটু ঘুরে আসি। তো এই আর কি, অনেক ভালোই লাগতেছিল ওয়েদার, পদ্মা সেতু এত কাছ থেকে দেখতেছি, এত ভালো লাগতেছিল। তো তারপরে আমরা আবার ঘাটের দিকে রওনা হয়েছি। ওইখানে উঠে আমরা একটু মাছ কিনবো। আমি মাছ কিনলাম, ঢাকায় প্রায় 1 কেজির মতো হবে, চট্টগ্রামে অনেক। তারপরে 2টা কাঁকড়া নিলাম। অনেক জায়গায় যে দোকান থেকে মাছ কিনেন না কেন, ওই দোকানের মানুষই আপনাদের। তারপরে সবাই মাছ কিনতে, তারপরে ঢাকায় যেহেতু পিস করবেন না করবেন ঘুরে আসি বলে দিতে পারবেন। এই আর কি, তো আমি ভালোই লাগতেছিলাম ওয়েদার ছিল, সেগুলো বেশি দেখতেছি, এত ভালো লাগতেছে। কাটাকাটি শেষে এখানে তারপরে আমরা আবার ঘাটের দিকে রওনা হয়েছি। আমি যেখানে বাজার কিনবো, এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাইছিল, তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিছিল। এখানে একটা একটা করে মাছ, বেগুন ভাজা, আমরা বেগুন ভাজা নিচ্ছিলাম। ইলিশ মাছের সাথে বেগুন ভাজা না হইলে আবার ভালো লাগে না। মাওয়া ঘাটে যাওয়ার পরে তো অবশ্যই এটা অনেক মজা লাগে। তারপর আর কি আমি একটু নাড়ানাড়ি করলাম। তারপর এই তো পেঁয়াজ ভাজা সব কিছু রেডি করতেছিল তারা। এরপরে আর কি লেজটা উঠিয়ে অন্য সাইডে নিয়ে ওইটা ভর্তা করার জন্য শিলপাটায় দিয়ে দিল। তারপরে এখানে অল্প অল্প করে শুকনো মরিচ, পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা এগুলো দিল, দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে লেজ ভর্তা করে ফেললো। এই তো সব কিছু রেডি, এখন সব কিছু টেবিলে দিয়ে দিবে। আমরা টেবিলে গিয়ে বসে পড়লাম সবাই মিলে, খুবই এক্সাইটেড যে মাওয়া ঘাটের ইলিশ কি মজাই না। তো সবাই মিলে খেতে বসে গেলাম। তো আমি আমার প্লেট নিলাম, এখানের মধ্যে আমি ভাত নিলাম, আর আমার কাজিন হচ্ছে যে আমাকে সব কিছু দিচ্ছিল। আমি লেজ ভর্তাটা আগে নিলাম। লেজ ভর্তাটা এত মজা ছিল ভাই, সব থেকে আমার লেজ ভর্তাটাই ভালো লাগছে। তো এই তো আমার ভিডিও, আল্লাহ হাফেজ।